প্রিয় দর্শক, আজকে আমরা জানবো যে তারাবির নামাজের দোয়া, তারাবির নামাজের নিয়ত, তারাবির নামাজের মুনাজাতের দোয়া যদি না জানি, না পড়ি, তারাবির নামাজের ভিতরে যদি এই সমস্ত দোয়াগুলো নাও পড়ি, আমাদের তারাবি হবে কি না। প্রিয় দর্শক, এরকমই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ মাসালা জানতে অধমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এর আগের ভিডিওগুলোর ভিতরে রোজার বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে আলোচনায় গিয়েছে। প্রিয় দর্শক, তারাবির নামাজ হচ্ছে সুন্নত নামাজ, এটি কোনো ফরজ ওয়াজিব নামাজ নয়। এছাড়া তারাবির নামাজ আমাদের উপর 20 রাকাত পড়তে হবে। অনেকে এর ভিতরে ইখতিলাফ করে থাকেন 8 রাকাত, 4 রাকাত, এটা অন্য কথা, অন্য ইখতিলাফ। তবে হানাফি মাযহাব মোতাবেক আমাদের মুসলমান আকীদা, সাহাবায়ে কেরামরা 20 রাকাত পড়েছেন, আমরাও 20 রাকাত পড়ব। হ্যাঁ, এটা হচ্ছে সর্বশেষ শেষ কথা। অত দলিল আদিল্লা ওগুলো হচ্ছে পরের কথাগুলো, যাদের ব্যক্তিগত বিষয় ওটা তাদের ব্যাপার। তো এখন কথা হচ্ছে যে তারাবির নামাজের নিয়ত, আরবিতে যে নিয়তটা করে ওই নিয়তটা আপনি পারেন না। এরপরে 4 রাকাত, প্রতি 4 রাকাত পরপর বা 2 রাকাত পরপর বৈঠকে নিয়ত দোয়া পড়ে, দোয়া পড়ার পরে অনেক জায়গায় মুনাজাত করে 4 রাকাত পরপর। ওই মুনাজাতের দোয়া আপনি পারতেছেন না, এখন আপনার জন্য করণীয় কি? হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি দোয়া নাও পারেন, 4 রাকাত পরপর দোয়া পড়তে হবে, ওইটা যদি নাও পারেন, মুনাজাতের দোয়া যদি নাও পারেন, একেবারে না পারেন বা ইচ্ছা করে পড়েন নাই, তাহলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এর দ্বারা কোনো সমস্যা হবে না, এর দ্বারা আপনার নামাজের ভিতরে কোনো সমস্যা হবে না। তারাবির নামাজে যে সমস্ত দোয়াগুলা বর্ণিত আছে, সমাজের ভিতরে মানুষ পড়ে, ওই সমস্ত দোয়াগুলা আপনি এই হাদিস সমূহের কিতাব সমূহ খুলে যদি দেখেন, কোথাও পাবেন না। এগুলো কোথাও নাই, এগুলা কোথা থেকে বের করছে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এগুলা কোথা থেকে আসছে তাও জানি না। তারাবির নামাজের নিয়ত আরবিতে যেটা আছে, ওটা কোনো দুনিয়ার পাশে কোনো হাদিস কোরআনের ভিতরে খোঁজ করলে আপনি পাবেন না। এগুলো বুগদাদি কায়দা ও বুগদাদি মার্কে আলম যাদের আছে তারা এই সময়গুলো আবিষ্কার করেছে। কোথা থেকে করছে এটা তাদেরকে জিজ্ঞাসা করেন। এই তারাবির নামাজের নিয়ত, তারাবির নামাজের দোয়া বড় বড় আলেমরাও পারেন না মিয়া। এমনকি প্রসিদ্ধ একজন আলেমেন যেমন শেখ আহমদুল্লাহ, ওই হুজুরকে গিয়ে জিজ্ঞেস, ওই হুজুরও পারবে না। এবং মিজানুল আজহারি, ওনারাও পারবেন এই সমস্ত দোয়াগুলা, ওনারাও পারে না, কারণ এগুলো কোরআন হাদিসের ভিতরে নাই। ওনারা পারবে কোথা থেকে পারবে? বড় বড় আলেম ওলামা যারা আছে, হ্যাঁ, ওদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর আমাকে এই দোয়াগুলো একটু বলে দেন তো। হুজুর বল, আমি তো ওগুলো পারি না, কোরআন হাদিসে নাই, হুজুরের শিখবে তো কোথা থেকে? এই জন্য ওই সমস্ত দোয়াগুলো যদি নাও পড়েন তাও কোনো সমস্যা হবে না। আশা করছি কি বলতে চাচ্ছি, কি বুঝিয়েছি বুঝতে পেরেছেন।